আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ফটোশপ সফটওয়্যারে টি-শার্টের যে মকআপটা দেখতেছেন এবং মকআপের যে ডিজাইনটা দেখতেছেন, এই প্রিমিয়াম সিম্পল প্রিমিয়াম ডিজাইনটা আমি কিভাবে করছি আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমাদের টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এটা আমার আগে থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করা আছে অ্যান্ড ডিজাইনটাও আমার আগে থেকেই করা আছে। তো উম, একটা টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের একটা ডকুমেন্ট বা একটা আর্টবোর্ড সাইজ তৈরি করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফাইলে। ফাইল থেকে নিউ, এখানে যাওয়ার পর এটা আমরা পিক্সেলে নিতে পারবো বা ইঞ্চিতে নিতে পারবো। আমি এটা পিক্সেলে করছি সেহেতু এটা আমি পিক্সেলে মাপিয়ে নেবো। এখানে আমি 3500 দেবো আর এখানে আমি দিছি 5400 দেবো। কালারটা এখানে আমাকে দিছি, দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করার পর আমাদের এরকম আমাদের একটা আর্টবোর্ড তৈরি হবে। তো আমি আমাদের যদি এই ডিজাইনটা মানে জাস্ট লক করে দিই, এই ডিজাইনটা আমি যদি এখানে যদি নিয়ে আসি তাহলে আপনাদের হয়তো আরো বুঝতে অনেক সুবিধা হবে। জাস্ট এটা আমি বড় করে দেবো। তো এখন আমরা এই ডিজাইনটা কিভাবে করব আমরা এখন সেটাই দেখব। তো এই ডিজাইন করার জন্য আমাদের কিছু ডিজাইনে কিছু কোডস বা কিছু টেক্সট দরকার। সে টেক্সট আপনি ওই গুগল থেকেও নিতে পারেন। যেহেতু আমি এটাই তৈরি করবো সেটা আমি এই টেক্সটগুলো আমি ইউজ করবো। এই টেক্সটগুলো আমি আমার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে আগে থেকেই লিখে রাখছি। জাস্ট আমি এটা ধরে এটা আমি জাস্ট কন্ট্রোল এটা কাট করে নেবো। কাট করে নিয়ে আমি এখানে আমি জাস্ট এখানে থাকবো। এটা ছোট করে একটু নিয়ে জাস্ট এখানে আমি কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করব। এখন এইগুলো আমি একটু বড় করে নেবো যাতে আপনারা দেখতে পারেন। এখানে লেখা আছে যে আই রিড বুকস অ্যান্ড মাইন্ড বিজনেস। আমরা এখানে টিচার ট্রেনিং করার জন্য এই ফন্টটা আমরা এখানে রাখবো না। এখানে আমরা একটা ফন্ট ইউজ করব যেটার নাম হচ্ছে, যে ফন্টের নামটা হচ্ছে লিনাক্স নাকি যেন একটা ফন্ট আছে। এখান থেকে আমি কন্ট্রোল টি দিয়ে আমি টাইপ ক্যারেক্টার প্যান্ডেন্ট নিয়ে আসবো। নেক্সট সেখান থেকে আমি ওপেন করব। ফন্টের নাম হচ্ছে নিক্সা ফন্ট। নিক্সা এখান থেকে আমি এখান থেকে কোনটা ইউজ করবো, নিক্সা বোল্ড ইউজ করতে পারি। সরি আমাদের এটা হলো না কেন। সেট করে জাস্ট এখানে আমার নেক্সা, আচ্ছা সরি, আমি এখানে তো এখানে করে আমি টাইপটাই করি যেহেতু আমার ওখানে একটু সমস্যা হচ্ছে। তাই আমি টাইপ করে টাইপটা আমাদের ফন্টটা একটু বড় করে দিলাম। এখানে কি আছে, ক্যাপসা অন করবো অবশ্যই। আই রিড
books and uh, and mind my business। তো এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে আমি নেক্সা যে বোল্টটা আছে বা ব্ল্যাকটা আমি ইউজ করতে পারি, বা এখানে আমরা এই ফন্টের বদলে আহ, বেবাস বা মঞ্চরত ফোন আমরা এখানে ইউজ করতে পারি আপনাদের ডিজাইনের সুবিধার্থে। তো এটা আমি কি করে নেবো, এটা আমি এক এক করে এটা আমি মানে কাট করে নেবো। কনফ্লেক্স দিয়ে আমি এটা কাট করে নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এটা অ্যান্ড মাইন্ড এর থেকে পর্যন্ত এটা আমি কাট করে নেবো, সরি, কন্ট্রোল এক্স এ কাট, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখান থেকে আমি বুকটাও কাট করে নেবো, উপরে রাখবো আই রিড, সরি আই রিড। এগুলো আমি চাইলে একটু ধরে বড় করে দিতে পারি। এখন এইগুলো আমাদের মানে সাজিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি প্রথমে আই নিটা এক জায়গায় রাখবো, বুকস মাইন্ড বিজনেস, এটা আমরা চাইলে এটা আমরা কেটে দিতে পারি, এটা দরকার নাই। এরই একটা আমরা এটা এক পাশে আমরা কপি করে রাখবো, যাতে কোনো সমস্যা হলে এখান থেকে আমরা করতে পারি। তো আমার এই টেক্সট গুলো এলিমেন্ট করার জন্য আমরা একটা কন্ট্রোল আর দিয়ে আর এখানে আমরা টেনে নেবো, এই রুলার নেবো, যাতে টেক্সট গুলো সমানভাবে আমরা বসাতে পারি এবং ডিজাইনটা ভালো যেন আমরা করতে পারি। নিলাম, এখান থেকে আর একটা নেবো, নিলাম, সরি, এটা রাখবো, দুইটা চাইলে একটু নিচে দেবো, যেহেতু আমরা বুকসটা আমরা হাইলাইট করবো শুরুতে, বুকসটা একটু বড় করে নেবো, সরি, শিপ ধরে এটা বড়, এন্ড এটা একটু হালকা একটু ছোট, জুম করে নেবো না বুঝলে, এর সাথে এটা একটু মিলে দেবো। And এটা আমরা একটু এসটা একটু এখানে একটু চাপে দেবো, আর এটা জুম আউট করে নেবো। এখান থেকে এটা আমরা চলে এখানে রাখতে পারি, এই জিনিসটা আমরা হালকা একটু নিচে দিতে পারি, এটা আমরা মাঝখানে, এটা আমরা মাঝখানে রাখতে পারি, রাখলাম। এটা হালকা একটু বড় করবো, এখান থেকে আমরা ক্যারেক্টারে যাবো, ফন্টটা একটু বাড়িয়ে দেবো, চলো এটা আর একটু নিচে আসতে পারি, অ্যান্ড ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো,
এই ধরেন ঠিক আছে, বেড়ে দিলাম। এই যে বিজনেস লেখাটা আছে, বিজনেস লেখাটা আমরা বড় করব। তার জন্য আমরা শিফট অল্টার ধরে বড়, একটু ছোট করে দেবো। হ্যাঁ, এখন আমরা কি করব, এরকম যেখানে রয়েছে এরকম কিছু আমরা এখানে রেক্টাঙ্গেল ড্র করব। আমরা তাহলে জুম করে নিতে পারি বোঝার ক্ষেত্রে। নিলাম, নেওয়ার পর এটা হালকা একটু জুম আউট, হ্যাঁ, পারফেক্ট। এখন আমরা এটা অলটা ধরে অলটা শিফট এটা আমরা কপি করব এন্ড কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করব। এখন সেম তিনটা ধরে এই তিনটা ধরে এক শিফট ধরে ধরে ওয়াল্টার ওয়াল্টার ধরে কপি করে শিফট ধরে এখানে রাখবো। চাইলে টেক্সটটাকে আমরা আর একটু মাঝখানে রাখতে পারি, দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। এখন আমরা জুম আউট করে নেবো। হ্যাঁ, আমাদের ডিজাইনটা মোটামুটি পারফেক্ট। এখন আমরা এখানে আমরা একটা শেপ ড্র করব। তার জন্য আমরা এখান থেকে একটা জুম করে নেব, গাইড থেকে শেপটা করলাম। শেপের কালারটা আমরা আপাতত আমরা এটা রাখি, পরবর্তী আমরা শেপের কালারটা আমরা চেঞ্জ করবো। অ্যান্ড মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এটা এই শেপটা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করবো। এখান থেকে হরিজন্টাল আর এখান থেকে ভার্টিক্যাল। তাও মনে হচ্ছে শেপটা একটু আমাদের বেশি, তাহলে আমরা কি করবো, এই টেক্সটটা হালকা একটু নিচে নিচে বা টেক্সটটা একটু চাইলে হালকা একটু ছোট হতে পারি, হালকা হলো। এই জিনিসটা আমরা হালকা একটু উপরে, হ্যাঁ গুড। এই বিজনেস লেখাটা চাইলে এটাও একটু হালকা একটু, সরি এটা না, এই এটা হালকা, ঠিক আছে, পারফেক্ট। এটা ধরে জুম জুম করে এটা আর এই শেপটা ধরে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দেবো, বা হালকা একটু, গুড, পারফেক্ট। এখন আমরা কি করব, বিজনেস লেখাটা হালকা একটু উপরে তুলে দেবো, কিবোর্ডে আরো কি দিয়ে হালকা একটু উপরে। মোটামুটি আমাদের ডিজাইন করা পারফেক্ট, ঠিক আছে। এখন আমরা কি করব, এই ডিজাইনটা এখন আমরা আমরা কি করবো, আমরা কালার, আমরা যদি কালার দেই তাহলে ডিজাইনটা আমাদের মোটামুটি ফুটে ফুটে উঠবে। তো আমরা কি করবো, আমরা সরাসরি এখানে যে কালারটা আছে সেই কালারটা এখানে আমরা ইউজ করবো।
এই কটা ধরে আমরা এখান থেকে আই ড্রপার টুল দিয়ে বা কিবোর্ডে শর্টকাট আই দিয়েও আমরা নিতে পারি, নিয়ে জাস্ট এইখান থেকে কালারটা নেব। আবার এই বুকসটা নিয়ে এখান থেকে আইডা বাটনে এই কালারটা দেবো। কালারটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ এটা আর্টবোর্ডটা আমার সাদা, ওই জন্য বোঝা যাচ্ছে না, সরি। আমার ফন্ট সাইজটা একটু ছোট, ফন্টটাও একটু ছোট হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিই। কন্ট্রোল জেড। বা এই কালারটা আমরা চাইলে আমরা এখান থেকেও দিতে পারি। জাস্ট এখানে গিয়ে এখান থেকে হোয়াইট কালার, এরকম কালার, এই কালারটাই ছিল, হ্যাঁ এরকম কালার ছিল। হালকা, হ্যাঁ ঠিক আছে, কালারটা আমাদের মোটামুটি হয়ে গেছে। চাইলাম আর একটু লাইটিং করতে, আর একটু, হ্যাঁ গুড। এখন আমরা কি করব, নিচে যে শেপটা, নিচে যে শেপটা আছে আইটেম টুল দিয়ে জাস্ট এখান থেকে কাটটা করে দেব, এন্ড সেম এখান থেকে, সরি, এখান থেকে আমরা কি করব, সাদা কালার করে দেব, ফুল সাদা। এন্ড এখান থেকে আমরা কি করব, সেম আমরা এই কালারটা আমরা এখান থেকে নেব। তো আমাদের ডিজাইন করা এখন শেষ। এখন এখানে আমরা যদি নিচে একটা যদি সবগুলো আমরা, যদি বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলো ধরে আমরা ক্রিয়েট অন করব। এখান থেকে আমরা কি করবো, ক্রিয়েট অন করবো, টেক্সট গুলো ধরবো, শিফট ধরে টেক্সট ধরে আমরা এখান থেকে অ্যাড বাটন ক্লিক করে শিফট কন্ট্রোল ও বা কি মাউসের অ্যাড বাটন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অন করলেও হবে। এর কারণ কি, যাতে কোনো মানে কোনো টেক্সট যেন ভাঙে না যায়। আমরা যদি এই জিনিসটা আমরা যদি কোনো প্রিন্ট রিলেটেড কোনো স্ট্যাটাস বানাচ্ছি ক্লায়েন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েট করে দিতে হবে। তারপরে সবগুলো ধরার পর আমরা আবার কি করবো, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, যাতে কোনো শেপ থাকে সেগুলো যেন ইয়ে না হয়, নষ্ট না হয়। এখন এখানে আমি যদি সবগুলো আমি যদি গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ। এখন এখানে একটা সুন্দর একটা কিন্তু ইফেক্ট পড়ছে। এখন আমি এখানে যদি একটু যদি এনে শেপ প্রয়োগ করি, যদি ব্ল্যাক কালার যদি দেই, তাহলে দেখেন ডিজাইনটা কেমন ফুটে ওঠে। মাউসের বাটন ক্লিক করার এখান থেকে, মাউসের বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো, অ্যারেঞ্জ থেকে বিং টু সেন্ড টু ব্যাক, দেখেন কত চমৎকার হবে এই ডিজাইনটা আমাদের ফুটে উঠছে, ডিজাইনটা হচ্ছে। এটা আপনি চাইলে নিজের ক্লোথিং স্টোরেও ডিজাইনটা করে আপনি বিক্রি করতে পারেন। তো এখন আমরা দেখবো এই ডিজাইনটা আমরা কিভাবে আমরা মকআপ করবো। এখন আমরা মকআপ করে দেখবো। তার জন্য আমরা এটা আমরা সম্পূর্ণ কন্ট্রোল জি তে গ্রুপ করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে চলে যাব ফটোশপে। গুগলে আমরা যদি লেখেন টি শার্ট ডিজাইন মকআপ পিএইচডি ফাইল, তাহলে এরকম মকআপ ফাইল চলে আসবে। তো আমি মকআপে গেলাম। এটা হচ্ছে আমার জিপিজি ফাইল, এটা মকআপ করা হয়েছে, আগে থেকে মকআপ করছি।
এখানে যাওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করার পর ওকে দেওয়ার পর আমরা এখানে একটু ছিল, এখানে যদি আমরা যদি কন্ট্রোল ভি দিই, অর্থাৎ পেস্ট, যদি স্মার্ট অবজেক্ট করি, তো দেখেন ডিজাইনটা কিন্তু আমাদের কিন্তু এখানে সরাসরি চলে আসছে, তো পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট ধরে এখানে বসে দেবো, দিলাম। এখন এটা যদি অফ করে দেই, এখন যদি কন্ট্রোল এইচ দেই কিবোর্ড থেকে, তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে। এখন আমি যদি এটা দেখাই, যদি দেখাই, দেখেন মকআপটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ভাবতেছি যে মকআপটা এরকম এরকম হলো কেন? জাস্ট আমরা এখান থেকে ধরে এটা আমরা ঠিক করে দিবেন। ঠিক করে দিলেই আপনার মকআপটা বসবে। কন্ট্রোল এস, এখন যদি দেখাই, দেখেন মকআপটা আমাদের বসছে। এটা আমাদের ছোট হয়েছে, চাইলে আমরা এখান থেকে এটা ধরে আর একটু মানে বড় করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। এখন যদি দেখাই, কন্ট্রোল এস দেই কিবোর্ড থেকে, এখন যদি দেখাই, দেখেন মকআপটা আমাদের পারফেক্টলি বসছে। এটা আমাদের জাস্ট মকআপ করে দেখালাম। এরকম মকআপ আপনি যদি গুগলে যদি সার্চ দেন, অবশ্যই মক পাবেন। যদি লেখেন টিসি ডিজাইন মকআপ পিএইচডি ফাইল, তাহলে চলে আসবে। কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। তো আশা করি আজকের ডিজাইনটি আমরা সকলেই বুঝছেন। যদি না বুঝে থাকেন তো কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটি আবার দেখবেন। তাহলে আপনারা এই টিসি ডিজাইনটি আমরা সহজেই বুঝতে পারবেন। এটা আমি সিম্পল একটা ডিজাইন, আমি কোনো ভিক্টর বা কোনো এলিমেন্ট দিয়ে করি, জাস্ট টেক্সট দিয়ে করছি। তো টেক্সট দিয়ে সাথে টাইপোগ্রাফি ডিজাইন করছি, সিম্পল একটা টাইপোগ্রাফি ডিজাইন। তো আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। আর সবাই কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটি কেমন হচ্ছে বা আজকের ভিডিওটি কেমন হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।